OnePlus Nord CE5। তো এই নট সিরিজটা হচ্ছে OnePlus-এর সব থেকে হাই সেলিং একটা সিরিজ এবং খুব সুন্দর হয়ে থাকে, প্রাইসটাও অ্যাফোর্ডেবল থাকে। তো জেনে নেবো এই প্রাইস সেগমেন্টের ভেতরে কী কী স্পেসিফিকেশন দিচ্ছে এবং আমাদের এই প্রাইস সেগমেন্টের ভেতরে ফোনটা কেনা ঠিক হবে কিনা। ডিসপ্লে দিয়ে এখানে 6.77 ইঞ্চি একটা বড় অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেটা 120 হার্জ এবং এর যদি পিক ব্রাইটনেস বলো সেটা হচ্ছে 1300 নিটস পিক ব্রাইটনেস এবং গেম খেলার জন্য কিন্তু 300 হার্জের একটা টাচ রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে। সুতরাং তোমরা খুবই ফাস্ট রেসপন্সের সঙ্গে তোমরা গেম খেলতে পারবে এবং যে টাচ সারাদিনের যে ডে টু ডে টাচ করতে পারবে সেটা কিন্তু স্মুথলি হ্যান্ডেল হবে এই ডিসপ্লের সাথে। HDR10 সাপোর্টেড 10 বিট কালার এবং শার্পনেস কালার স্যাচুরেশন খুব সুন্দর এই ডিসপ্লেতে। অনেকটা বড় ডিসপ্লে, 94.07 একটা বডি রেশিও রয়েছে, মানে একদম বেজেল নেই বললেই চলে, এত সুন্দর ডিসপ্লে। ফ্ল্যাট তো আসবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। তো দেখো সাইডে ফ্রেম পলিকার্বনেট, ব্যাক পলিকার্বনেট হলেও কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। IP65 একটা ওয়াটার রেজিস্ট্যান্সের একটা সাপোর্ট। তো মোটামুটি এখানে ওয়াটার প্রুফিং বলা যাবে না, সেটাখানে জলের সেটা এখানে প্রিভেন্ট করতে। বটমে রয়েছে USB Type-C একটা সাপোর্ট চার্জিংয়ের জন্য এবং সিঙ্গেল স্পিকার রয়েছে এখানে। কিন্তু এখানে এই প্রাইস সেগমেন্টের ভেতরে ডুয়েল স্পিকার দেওয়া যেত, ডলবি অ্যাটমস না থাকলেও ডুয়েল স্পিকারের সাউন্ডটা কিন্তু দেওয়া যেত। কিন্তু রয়েছে একটা 7100 mAh এর বড় ব্যাটারি, যেটা 3 দিনের ব্যাটারি ব্যাকআপ আরামসে তোমাদের দিয়ে দেবে যতই তোমরা ডে টু ডে টাস্ক ইউজ করো উইদাউট গেম প্লে। ঠিক আছে, তো 80 ওয়াটের একটা চার্জারের সাপোর্টও রয়েছে এখানের মধ্যে, ফাস্ট চার্জার, তার সঙ্গে 7100 mAh এর একটা পাওয়ার দেওয়া একটা বড় ব্যাটারি। তো সারা দিনের তোমাদের চার্জ দেওয়ার জন্য কোনো টেনশন থাকছে না। তো বিল্ড কোয়ালিটি খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, ইউনিক ডিজাইন এবং 3টে কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা ব্লু, একটা ব্ল্যাক এবং একটা মার্বেল টাইপের মানে হোয়াইট টাইপের। এই 3টে কালার রয়েছে, ভেরিয়েন্টও 3টে রয়েছে, 128GB, 256GB, 512GB। ঠিক আছে, তো 3টে ভেরিয়েন্টের প্রাইস কিন্তু আলাদা আলাদা। আমি স্টার্টিংয়ে বলেছি 24,000 থেকে কিন্তু এর প্রাইস স্টার্টিং হবে। তো এই সেগমেন্টের ভেতরে পারফরমেন্সের জন্য কী দিচ্ছে দেখো, এই সেগমেন্টের মধ্যে পারফরমেন্স আসছে তোমার মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 অ্যাপেক্স এবং এর আন্তত স্কোর প্রায় 13,50,000-এর ওপর, মানে প্রায় 14 লাখ মোটামুটি ধরে চলতে পারো, যেটা কিন্তু গত বছরের নট CE4-এ ছিল 7 Gen 3 এবং যার আন্তত স্কোর ছিল প্রায় 7,10,000, মানে প্রায় এর ডবল আন্ডার স্কোর এখানে পেয়ে যাচ্ছ। মানে গেমিংও তোমরা এখানে খুব সুন্দর করতে পারবে, তাগড়া গেমিং এখানে তুমি কিন্তু করতে পারবে। ঠিক সারাদিনে যে ডে টু ডে টাস্ক এগুলো তো কোনো পুরো মাখনের মতো চলবে, একদম পুরো স্মুথ চলবে, এত সুন্দর একটা পাওয়ারফুল পারফরমেন্স। তো ফোনটাকে এই প্রাইস সেগমেন্টের ভেতরে এত বড় ব্যাটারি এবং এত সুন্দর পারফরমেন্সওয়ালা একটা প্রসেসর, মানে একটু গেমিং সাইডের পারফরমেন্স টাইপের কিন্তু নিজের চেষ্টা করেছে ফোনটাকে। এবং এখানে কিন্তু এমনটা নয় যে পারফরমেন্স দিতে গিয়ে বাকি যে ফিচার্সগুলোকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। এখানে রয়েছে ফানটাচ 15 এবং অ্যান্ড্রয়েড 15-এর সাপোর্ট, যেটা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। এবার যদি আসি ক্যামেরা সেকশনে, তো এখানে রয়েছে মেন সোনির 50 মেগাপিক্সেলের LYT600-এর একটা সেন্সারটা একটু পুরনো হলো, কিন্তু এই সেন্সারটা ভালো ছবি তোলে এবং ভিডিও কোয়ালিটি যদি বলো তোমরা এখান থেকে 4K 60 FPS পর্যন্ত ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে, মানে কন্টেন্টের জন্য বা ব্লগের জন্য তোমরা ভালো রকমভাবে কন্টেন্ট ইউজ করতে পারবে বা ভিডিও ফুটেজও তোমরা ইউজ করতে পারবে। এবং রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সোনির IMX480 একটা ক্যামেরা, যেটা দিয়ে তোমরা সর্বোচ্চ 1080p 60 FPS তোমরা এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবে। ঠিক আছে, তো ফ্রন্টের যে ক্যামেরা কোয়ালিটি বা ব্যাকের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট সুন্দর, এমনটা নয় যে পারফরমেন্সটাকে টাপ করতে গিয়ে যে ক্যামেরা সেকশনটা একটু খারাপ হয়েছে তেমনটা নয়, কিন্তু ওভারঅল সব দিকই ব্যালেন্স করা রয়েছে। তো কিছু তোমাদের যদি এক্সট্রা ফিচার্স বলি, যেমন AI সাপোর্ট তো রয়েছে, তোমরা প্রত্যেকটা জিনিসে AI পেয়ে যাবে, সে ক্যামেরা এনহ্যান্স বলো কি অবজেক্ট রিমুভার বা AI সার্চ যা কিছু বড় AI এর। আমি আগে বলেছি 2025 সালের পর যত ফোন আসবে সবে দিয়ে তোমরা AI এর টাচ কিন্তু তোমরা পাবে, কারণ AI হলো ফিউচার। তো AI এর সব কিছুই তুমি এখানের মধ্যে পেয়ে যাবে। তো ওভারঅল 7000 ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ভালো পারফরমেন্স, তার সাথে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট সুন্দর। তো এই প্যাকেজের মধ্যে 25,000 টাকা রেঞ্জের মধ্যে আমার মোটামুটি রিকমেন্ড থাকবে 8128 এবং ওর ওপরে যে যদি ফোন যায় তাহলে কিন্তু আদার্স অপশান রয়েছে মার্কেটে আরও ফোন, যেখানে সাউন্ড কোয়ালিটি ভালো পেয়ে যাবে এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এর থেকেও আরও হয়তো বেটার পেতে পারো। ঠিক আছে, তো পারফরমেন্সের তরফ থেকে যদি জিতে যাও তাহলে এই ফোনটা এই প্রাইস সেগমেন্টের ভেতরে ঠিকঠাক কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তো তোমাদের এই ফোনটা প্রেসেন্স কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে আদার্স কোনো ডিভাইস তাহলে সেটাও রিকমেন্ড করতে পারো, তার উপরেও ভিডিও আসবে নেক্সট টাইম। আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।